জাস্ট 1 মিনিট বাকি আমরা এসে পৌঁছেছি। তো এখন আমরা এই পিপলি টোল প্লাজা ক্রস করছি। এই দাঁড়িয়ে আছে শ্যামলী স্ক্যানিয়া। আর এই বেরিয়ে গেল ডলফিন। আগের পর্বের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওটিডিসির সাথে পুরীর সাইট সিন কিভাবে অফলাইনে বুকিং করবেন সেই বিষয় নিয়েও তথ্য শেয়ার করেছি। ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে লিংক দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন। সকাল থেকে বেশ ভালোই সাইট সিনের পর্ব চলছিল, কিন্তু সমস্যা হলো নন্দনকানন থেকে বেরোবার পর। তবে একটা দুঃখের খবর দিয়ে রাখি, আজকে আমাদের ট্রেনের টিকিট ছিল হাওড়া পুরী শালিমারে, পুরী হাওড়া সুপারফাস্টে, বাট সেটা কনফার্ম হয়নি। এখন বুঝতে পারছি না বাড়ি কি করে ফিরবো। হঠাৎ যখন খবর পেলাম যে ট্রেনের টিকিটটা কনফার্ম না হয়ে ওয়েটিং লিস্ট থেকে ক্যান্সেল হয়ে গেছে, তখন বুঝে উঠতে পারছিলাম না যে বাড়ি ফিরবো কিভাবে। তখন ওই সময়ের মধ্যে আর কোনো ট্রেনের টিকিটই অ্যাভেলেবেল খুঁজেই পাচ্ছিলাম না। হঠাৎ একটা বাস বুকিং অ্যাপ থেকে বাস বুক করতে গিয়েও দেখলাম যে কোনো বাসেরই প্রায় টিকিটই নেই, আর যদি টিকিটও পাচ্ছি তাও আবার একটা, কিন্তু আমরা ছিলাম দুজন। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ বাসের টিকিট তো বুকিং করে ফেললাম, কিন্তু এরপর হলো আরো একটি সমস্যা। ওটিডিসির বাস পুরীর পান্থনিবাস পৌঁছাবে সন্ধ্যা 7:30 নাগাদ, আর পুরী থেকে আমার কলকাতা যাওয়ার বাস হচ্ছে 7:15 নাগাদ। এমতো অবস্থায় কি করব না ভেবে দ্বারস্থ হলাম আমাদের গাইড জগন্নাথ বাবুর কাছে। উনি একটি সমাধান বার করে দিলেন। উনি বললেন সামনে একটি পেট্রোল পাম্পে বাস দাঁড়াবে তেল নিতে, আপনারা সেখানে নেমে যান। সেখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব 4 কিলোমিটার। কথা মতো নেমে তো গেলাম, কিন্তু সেখান থেকে প্রায় 15 মিনিট দাঁড়িয়েও বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কোনো গাড়িই পাচ্ছিলাম না। কিন্তু অবশেষে ফাইনালি এখান থেকে কোনো টোটো পাচ্ছিলাম না। অবশেষে এই দাদা এখানে তেল নিতে এসেছিলেন, সেই দাদার সাথে এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ড। মানে সত্যি জগন্নাথ দেবের কৃপা না থাকলে, কৃপা ছিল বলি হয়তো আজকে আমরা বাড়ি ফিরতে পারবো। দাদা বলছে পৌঁছে দেবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখান থেকে মোটামুটি আর ওই 3 কিলোমিটার আমাদের বাস স্ট্যান্ড, আর এখন বাজে ওই 6:50-এর কাছাকাছি, আর আমাদের বাস হচ্ছে 6:15-এ। ভাই রে ভাই, এইভাবে যে বাড়ি ফিরতে হবে সত্যি ভাবিনি। তো ফাইনালি আমরা নামলাম। সত্যি কথা বলতে আর মাত্র 5 মিনিট বাকি। এখন বাস কোথায় কি করে খুঁজবো? জাস্ট একটু আগে শ্যামলী বেরিয়ে গেল। এইদিকে এমন ভাগ্য, ওএসআরটিসিরও বাসও আজকে টিকিট পাইনি, একটা টিকিট ছিল মাত্র। বাট আমাদের বাস কোথায় সেটাই এখন খুঁজতে হবে। তো ফাইনালি অবশেষে আমাদের বাস পেলাম। এই হচ্ছে আমাদের বাস। ও ভাই রে, এই দাদা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। তো এই হচ্ছে আমাদের বাস, ও কিন্তু ভলভোর B11R। জাস্ট 1 মিনিট বাকি আমরা এসে পৌঁছেছি। আর এই হচ্ছে ফ্রন্ট প্রোফাইল, আর এই সাইড প্রোফাইলটা একটু দেখিয়ে দিই। সাইড প্রোফাইলটাও কিন্তু খুব সুন্দর। তবে কলকাতা পুরীর মধ্যে কিন্তু প্রধান অনেক পুরনো একটা বাস সার্ভিস দিয়ে অবশেষে ফাইনালি জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের সিট। দেখুন এইগুলো কিন্তু পুশব্যাক সিট, এখানেও লেগ রেস্ট আছে। এইটাকে আপনারা টেনে লেগ রেস্টটাকে ঠিক করতে পারেন। এইদিকে বাটন আছে যেটাকে প্রেস করে কিন্তু এটা এই সিটটা কিন্তু পুশব্যাক হয়ে যাবে। আর এরও যে ফিচার্সগুলো একটু দেখিয়ে দিই, এখানে কিন্তু এই ক্লক আছে, এই ক্লক, এই হচ্ছে ফায়ার অ্যালার্ম, এবং এইখানে আছে হচ্ছে টিভি। আর প্রত্যেকটা সিটের নিচে আছে হচ্ছে আপনার এই লাইট। অবশেষে আমাদের বাস পুরী বাস স্ট্যান্ড ছেড়ে বেরোচ্ছে বাবুঘাটের উদ্দেশ্যে, মানে কলকাতার উদ্দেশ্যে। এই দেখুন সামনেই ওএসআরটিসি।
একটা দিকে সত্যি ভাগ্য ভালো বলতে হয়, মানে এই যে ফ্রন্ট সিটটা যে পেয়েছি, মানে সত্যি কাজটা করতে পারবো। আসার সময় তো ফ্রন্ট সিট পাইনি দেখলেনি, বাট এই ফেরার সময় দেখলাম যে এই সামনের দুটো ফ্রন্ট সিট, মানে সব দিক থেকে জানি না কীরকম একটা এনার্জি কাজ করলো। মানে যখন আমরা আর কি ওখান দিয়ে দেখলাম যে 4টের সময় যে ট্রেনের টিকিটটা হলো না, ওয়েটিং লিস্ট হয়েই থেকে গেল, মানে তখনও বুঝে উঠতে পারিনি যে কি করব। আমি দুজন, মানে আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আমি এদিক ওদিক করে ট্রেনের টিকিট দেখছি, দেখছি, হঠাৎ মনে হলো যে বাসের অপশান তো আছে। প্রথমে ভুবনেশ্বর থেকে, যেহেতু ওখান থেকে যখন ফিরছিলাম, নন্দনকানন থেকে ভুবনেশ্বরটা কাছে হতো, তো প্রথমে ভাবলাম কি ভুবনেশ্বর থেকে যদি কোনো বাসের অপশান থাকে, বাট ভুবনেশ্বর থেকে দেখলাম যে রাত 9টার বাস আছে, মানে তখন 4টে বাজে। মানে ওই 4 ঘন্টা কি করব সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তারপরে রেড বাসে সার্চ মারতে মারতে দেখলাম যে রেড বাসে সার্চ মারার পরে দেখলাম যে প্রধানের 2টো সিট আর কি খালি আছে, একদম পুরো সামনে। মানে কিছু না ভেবেই প্রথমে বুক করে দিয়েছি। মানে এই বাসটা ছাড়ে হচ্ছে পুরী থেকে 7টা 15, আর তখন আমাদের বুক করে দেওয়ার পরে যখন আমাদের যে গাইড জগন্নাথজি, ওই গাইডকে যখন জিজ্ঞেস করছি, গাইড বলছে যে কেন করলে, এটা তো 7:30টার সময় আমাদের বাসটা পৌঁছাবে পুরীতে ওটিটিসির পান্থনিবাসে। তো এই করতে করতে টেনশান, প্রচণ্ড টেনশান, কি করব। তারপরে এই বাসের যিনি, যার আর কি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, সেই দাদার সঙ্গে ফোনে কন্টিনিউ কথা বলা যে আপনারা একটু মানে কোঅপারেশন করুন, আমরা আসছি এক্ষুনি। সমস্ত করে ফাইনালি, সত্যি কথা বলতে জগন্নাথবাবুর কথা আমার সারা জীবন মনে থাকবে। আর যে দাদার গাড়ি করে এলাম, উনি গ্যাস ডেলিভারি দিয়ে ফিরছিলেন, উনি তেল ভরতে এসেছিলেন। উনি ওখান থেকে জগন্নাথবাবু একবার বলতেই উনি আমাদেরকে বললেন সঙ্গে সঙ্গে বসো, সঙ্গে সঙ্গে বসো। বসতেই আমরা গাড়িতে, শুভ ছিল, শুভ পিছন দিকে উঠলো আমাদের ব্যাগপত্র নিয়ে, আমি সামনে দিকে উঠলাম। এসে নামতেই দেখি যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। তো অবশেষে বাসে উঠতে পেরে মানে স্বস্তি লাগছে এবার। তবে হ্যাঁ, এটা কিন্তু ভলভো B11R। সিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল, পুশব্যাক সিট এবং লেগ রেস্টও আছে, অসুবিধা হবে না। মানে রেস্ট না থাকলে কি হয়, এতক্ষণের জার্নিটা মানে একটু সমস্যা হয়। তবে এটা সেমি স্লিপার বাস, বেশ ভালো। আর এর যে ফিচার্সগুলো যেটা আছে একবার আপনাদের বলে দিই। দেখতে পাচ্ছেন দুজনের জন্য 2টো রিডিং লাইট আছে, আর এই দিকে আছে হচ্ছে 2টো এসি ভেন্ট, এবং এই দিকে কার্টেন দেওয়া আছে, নীল কালারের কার্টেনের রং। আর সামনেও কিন্তু কার্টেন এরকম, আপনারা চাইলে যদি অসুবিধা হয় যারা সামনে বসবেন, এই কার্টেনটা কিন্তু টেনে দিতে পারেন, যদি না ওই সামনের লাইটের যে রিফ্লেকশানটা যাতে না হয় সেই কারণের জন্য। আর এইখানে হচ্ছে আমাদের সিট নাম্বার হচ্ছে 3 আর 4। আর সামনে যারা বসবেন তাদের জন্য একটা জিনিস, যেটা হচ্ছে এইখানে আপনারা কিছু রাখতে পারবেন। এখানে 2টো বটল হোল্ডার আছে, আর এইখানে ম্যাগাজিন হোল্ডারের মতো কিছু আছে। এখানে কিন্তু কিছু জিনিসপত্র আপনারা রেখে দিতে পারবেন। আর সামনে যারা বসবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেগ রেস্টটা অনেকখানি, ব্যাগ তুলতে পারিনি এই কারণে ব্যাগ উপরে হচ্ছে না। আর এই ব্যাগ আমার কাছেই রাখি বলে আমার জিনিসপত্র থাকে, তো সেই জন্য ব্যাগ এখানেই রেখেছি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এই হচ্ছে দেখে নিন কেবিন ভিউ, এই হচ্ছে কেবিন ভিউ, অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। এই দেখুন গ্রিন লাইন বাঁদিকে, এটা ওই স্লিপারটা, যেটা গ্রিন লাইনের স্লিপার, এটা এর কিন্তু প্রচুর ভাড়া, মানে 2500-2000-এর কাছাকাছি কিন্তু এর ভাড়া চলে যাবে। এটা কিন্তু 9600S, যেটা কলকাতা শিলিগুড়ি রুটে যেরকম চলে, এই পুরী রুটেও সেরকম চলছে। তবে আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, কিছুদিনের মধ্যেই কিন্তু এই কলকাতা পুরী রুটেও কিন্তু চালু হয়ে যাচ্ছে বায়ো টয়লেট ফেসিলিটি যুক্ত বাস। সেটার কয়েকদিনের মধ্যেই কিন্তু সেই ফেসিলিটি চালু হয়ে যাবে এই কলকাতা পুরী রুটে, মানে যেটা অবিশ্বাস্য, মানে কেউ কোনো দিন ভাবতে পারেনি। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে 9600S, মানে ভলভো 9600S প্রথম চালু হবে এই কলকাতা পুরী রুটে। ফাইনালি আমরা এখন এসে পৌঁছালাম ভুবনেশ্বর বাস টার্মিনাস। তো এখানে মোটামুটি এখন দাঁড়াবে, আর এখান থেকেও কিন্তু কিছু প্যাসেঞ্জার উঠবে। তো আপনারা কিন্তু এখান থেকেও কিন্তু এখন কিছু প্যাসেঞ্জার উঠবে। তবে এখানে মোটামুটি এখন ওই 10 থেকে 15 মিনিটের মতো দাঁড়াবে।
বেরিয়ে যাচ্ছে ডলফিন বেরিয়ে গেল। তবে ডলফিনেরও বাসের টিকিট ছিল, বাট ডলফিনের বাসের টিকিট একটা ছিল, আমি পাইনি। ডলফিনটা জাস্ট বেরিয়ে গেল একটু আগে। এর সামনেই দাঁড়িয়ে আছে হচ্ছে গ্রিন লাইনও তার সামনেই দাঁড়িয়ে আছে। গাড়ি দেখিবে 80-15 দাঁড়িয়ে আছে শ্যামলী স্ক্যানিয়া। আরে বেরিয়ে গেল ডলফিন। ଆପଣ କୋଉଠି ଅଛନ୍ତି? କାହିଁକି ପଡ଼ିଲା? তো এখন আমরা এই পিপলি টোল প্লাজা ক্রস করছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 11টার মতো। এই আমাদের প্রধানও এখানে দাঁড়িয়েছে, ওএসআরটিসিরও বাসও এখানে দাঁড়িয়েছে। এই হচ্ছে হোটেল, সারদা হোটেল। তো এখানে মোটামুটি ওই ধরুন 20 মিনিটের মতো ডিনার ব্রেক আছে। এখানে ডিনার সেরে তারপরে আবার আমাদের বাস ছাড়বে। তো চলুন ডিনারটা সেরে নেওয়া যাক। মোটামুটি এখন এখানে একটু দাঁড়িয়েছে, আর এখানে ওই ডিনার ব্রেক আছে 20 মিনিটের মতো। তো এখান থেকে আমি সবজি ভাত অর্ডার দিয়েছি, তো সেটাই খাবো। প্রচণ্ড জোরে খিদে পাচ্ছে। সেই দুপুরবেলায় হচ্ছে আপনার নন্দনকাননে লাঞ্চ করেছিলাম, তখন 2টো বাজে, আর এখন বাজে হচ্ছে 11টা। কিচ্ছু খাওয়া হয়নি। এই বাসের চক্করে এই বাস থেকে ওই বাস, ওই বাস থেকে এই বাস, বাসে উঠে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তখন একটু ভাতটা খেয়ে আবার বাসে উঠে আরেকটু রেস্ট নেব। এই হচ্ছে মোটামুটি 70 টাকার ভেজ থালি। আছে হচ্ছে ভাত, ডাল, এদিকে একটা সবজি, 2টো সবজি, আর এদিকে পেঁয়াজ, আলু চোখা আর আলু ভাজা। তো মোটামুটি বেশ ভালোই, মানে থালিটা দেখে বেশ ভালো লাগছে, বেশ ভালো। তো এখন বাজে এই 2টোর মতো। আমাদের বাস এখন এসে দাঁড়িয়েছে এই খড়গপুর বাইপাসের কাছে একটি হোটেলে, জেপি হোটেল। টয়লেট ব্রেক আছে 10 মিনিটের মতো, সেটা করে আবার আমাদের বাস ছেড়ে বেরোবে। এই ঘড়ির কাঁটা বাজে এখন 5টা। আমাদের বাস ছেড়ে বেরোলো, আর আমরা এখন নেমে পড়লাম এই পাঁচলায়। তো এখান থেকে নদী টপকালেই হচ্ছে আমাদের বাড়ি। তো দেখা যাক। এখন সব থেকে বড় কথা হচ্ছে এত রাতে এখন কিছু পাবো কিনা, সেটাই হচ্ছে বড় কথা। অবশেষে টোটো করে এসে 5:30টার লঞ্চটা পেলাম। আর সেই দূরে হচ্ছে আমাদের বজবজ।